নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা মিষ্টির রেসিপি। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি। তো আমি একে একে দেখালাম এবং একটা গ্যাসের মধ্যে সরাসরি একটা কড়াই বসিয়ে তার মধ্যে প্রায় 500 মতন আমি দুধ দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি রেসিপিটা কিভাবে করব আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। তারপরে আমি একটা গোবিন্দভোগ চাল প্রায় 100 গ্রামের মতন আমি একটা বাটির মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকে আমি মিক্সিং জারে একদম পুরো মিক্সড করে নেব। তারপরে এদিকে আমি দুধটা ভালো করে টকবক করে ফুটে উঠবে, তখন আমি ততক্ষণ পর্যন্ত একটা হাতা দিয়ে নাড়বো যাতে দুধটা তলায় না ধরে যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি দুধটা ভালো করে ফুটে গেলে আমি তখন ওর মধ্যে চিনি দিয়ে দেবো 1 বাটি। চিনিটাকে আমি আগের থেকে মিক্সড করে রেখেছিলাম, তাহলে কড়াইতে দুধের সঙ্গে দিলে তাড়াতাড়ি ওটা সুন্দরভাবে হয়ে যাবে, দানা দানা থাকবে না। তারপরে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ আর চিনি দিয়ে দুধের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপরে ওই হাতার সাহায্যে গুঁড়ো দুধটাকে ভালো করে আমি সুন্দর করে পেছনে হাতার পেছন দিয়ে গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে হয়ে গেলে আমি এইরকমভাবে মিশাতে সুন্দরভাবে তারপরে আমি ওর মধ্যে চালের যে গুঁড়োটা আছে সেটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এইভাবে এই মিষ্টিটা করলাম। আপনারা একবার হলেও বাড়িতে এরকমভাবে একটা মিষ্টি খুব অল্প উপকরণে তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। যদি খেতে ইচ্ছা করে, যদি এরকম সমস্ত উপকরণ থাকে তাহলে ঝট করে আপনারা বাড়িতে করে নিতে পারবেন। এরপরে আমি দিয়ে দিলাম চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। চিনিটা দেওয়া হয়েছে, গুঁড়ো দুধটা দেওয়া আছে, আর দুধটাও ঘন হয়ে আসছে। আস্তে আস্তে আমি এইভাবে হাতা দিয়ে অনবরত নাড়বো যতক্ষণ না একটা এটা দই পরিণত হয়। তো অনেক রকম মিষ্টি আমরা খেয়ে থাকি, এরকম একটা মিষ্টি খুব সুন্দর এবং খুব ভালো লাগবে খেতে। এরপরে আমি 1 বাটি নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটাকে দিয়ে দেবো। দিয়ে এবার আমি অনবরত ওটাকে নেড়ে যাব যাতে না নিচে ধরে যায়। এইভাবে আমি সুন্দরভাবে নাড়তে থাকবো, একদম সুন্দর একটা ডো তৈরি হবে, ততক্ষণ আমি নেড়ে যাব। তার আগে আমি একটা প্লেট নিয়ে তার মধ্যে কিছুটা তেল মাখিয়ে রেখেছিলাম। আমি এর মধ্যে কোনো কিছু না ঘি দিয়েছি, না এলাচি গুঁড়ো দিয়েছি, তাহলে না হলে এই যে গোবিন্দভোগ চালের সেন্টটা সেটা থাকবে না, আর নারকেলের যে সেন্ট থাকবে না। তারপরে আমি একটা চৌকো মতন ডোটাকে করে একটা ছুরির সাহায্যে পিস পিস করে আমি কেটে নেব। তো বন্ধুরা, আমার এই মিষ্টিটা খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে আমি করেছি। একবার হলে বাড়িতে আপনারা এরকম একটা গোবিন্দভোগ চাল আর নারকেল দিয়ে একদম রেসিপি একবার হলেও করবেন। এরপরে আমি ওটাকে কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।